আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ, নির্ভরশীলতা ও নির্ভরশীলতা। তো আমরা আমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে আমরা ওই রকম বেশ কয়েকটা ম্যাথ করার চেষ্টা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এক্সাম্পল 7-এর 1 নাম্বারটা এই ম্যাথটা করব। আমাদের বলছে দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ী ও নির্ভরশীল। তো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো কেমনে করে এগুলো আমরা আমাদের বিগত বেশ কয়েকটা ক্লাসে দেখাইছিলাম। আমরা যদি আলফা বিটা গামার মান বের করতে পারি তবে সেটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। যদি আমরা আলফা বিটা গামার মান বের করতে না পারি, অর্থাৎ আলফা বিটা গামার মান যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে যোগাশ্রয়ী অনির্ভরশীল। তো আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। তো এখানে যেহেতু অনির্ভরশীল হবে বলা আছে, তার মানে কি? তার মানে হচ্ছে এখান থেকে আমরা আলফা বিটা গামার মান বের করতে পারবো না, অর্থাৎ আলফা বিটা গামার কোনো মান নাই, অর্থাৎ মনে হয় আলফা বিটা গামার মান 0ই হবে। আমরা বের করে দেখি। আমরা প্রথমে লিখব সলিউশন। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য যে সূত্রগুলো লাগে ওগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। তো আমাদের এখানে ভেক্টরগুলো দেওয়া আছে, তো আমরা এগুলোকে ধরে নিব। আমরা লিখব ধরি u1 is equal to 101, u2 is equal to -326, u3 is equal to 45 - 2। তো আমরা ধরে নিছি এখানের মধ্যে ব্র্যাকেট আর কমা হবে সবখানে। আমরা u1 u2 u3 ধরে নিছি, আবার একটা u ধরে নিব। এখানে আমাদের ইউর মান দেওয়া নাই, ওই জন্য আমরা 0 0 0 ধরে নিব। তো ম্যাথগুলো করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমরা জানি u সমান আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব, যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার এবং u1 u2 u3 এগুলো হচ্ছে আমাদের কি ভেক্টর। আমরা এখানে পরিচয় দিয়ে দিয়েছি। আমাদের সূত্র আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে দেখাও যে এই ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। তো যেহেতু আমাদের বলাই আছে যে যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখান থেকে আলফা বিটা গামার মান পাওয়া যাবে না, অর্থাৎ আলফা বিটা গামার মান হবে 0। তো আমরা এখানের মধ্যে প্রথমে u1 u2 u3 ধরছি, ধরার পর এখানে আমাদের ইউ লাগবে, ইউ দেওয়া নাই, ওই জন্য আমরা 0 0 0 ধরে নিছি। এখানে যদি আমাদের শুধু দুইটা করে মান দেওয়া থাকতো তাহলে আমরা u is equal to 0 0 ধরতাম। এখানে 3টা করে দেওয়া আছে, ওই জন্য আমরা 0 0 0 ধরে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। তো আমরা এখানে সূত্রের পরিচয় দিয়েছি। আলফা বিটা গামা হচ্ছে স্কেলার, u1 u2 u3 আর u হচ্ছে ভেক্টর। তো আমরা যে সূত্রটা u is equal to আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3, ওটা আরেকবার লিখবো। ইউর জায়গায় আমরা লিখবো 0 0 0, আলফাটা যেমন আছে তেমন থাকবে। u1 এর জায়গায় লিখবো 101, বিটার জায়গায় বিটা থাকবে। u2-র জায়গায় কি লিখবো -326, গামার জায়গায় কি লিখবো 45 - 2। এখানে সবখানে হচ্ছে কি আছে ব্র্যাকেট আর কমা আছে। তো এবার আমরা গুণ করে দিব। আলফার সাথে 1 গুণ করলে আলফা 0 আলফা -3 বিটা 2 বিটা 6 বিটা, এগুলো হচ্ছে কেমনে গুণ করে আর যোগ করে এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। 4 গামা 5 গামা -2 গামা। আশা করি আপনারা সেগুলো দেখেই আসবেন। তো এখন আমরা এগুলা সবগুলার প্রথমের উপাদানগুলো যোগ করব, তারপরে সেকেন্ড উপাদানগুলো যোগ করব, তারপর 3 নাম্বার উপাদানগুলো যোগ করব। আলফা -3 বিটা প্লাস 4 গামা 0 প্লাস 2 বিটা প্লাস 5 গামা আলফা প্লাস 6 বিটা -2 গামা। এটা ইজ ইকাল টু, এদিকে আমরা 0 0 0 আছে এটা লিখছি, এটা হচ্ছে আমাদের কি 2 নাম্বার সমীকরণ। তো এবার আমরা এখান থেকে সমীকরণ বের করব। আলফা -3 বিটা প্লাস 4 গামা
ইজ ইকাল টু 0, এটা সেকেন্ড উপাদান আর এটা সেকেন্ড উপাদান, এটার থার্ড উপাদান ইজ ইকাল টু এটা থার্ড উপাদান। তো এরকম করে আমরা আলফা বিটা গামার মান দিয়ে সমীকরণ বের করব। আমরা তিনটা সমীকরণ পাইছি, এই সমীকরণগুলোকে আমরা ইচালন পদ্ধতিতে সমাধান করব। ইচালন পদ্ধতিটা কিরকম? ইচালন পদ্ধতি হচ্ছে প্রথম সমীকরণটা ঠিকঠাক থাকবে, সেকেন্ড সমীকরণে প্রথম উপাদান বানাবো 0, 3 নাম্বার সমীকরণে প্রথম দুইটা উপাদান বানাবো 0, তারপর আমরা লাস্ট পর্যায়ে গিয়ে একদম ইচালন আকার পেয়ে যাব। ইচালন আকারের ম্যাথগুলো ডিটেলসে আমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে করছিলাম। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো সেখানে আমরা আশা করি ওই চ্যাপ্টারটা করে আসছি আমরা। তো আমাদের ইচালন পদ্ধতির নিয়মটা হচ্ছে প্রথম লাইনটা প্রথম সমীকরণটা ঠিকঠাক থাকবে, সেকেন্ড সমীকরণের প্রথম উপাদানটাকে 0 বানাবো, কিন্তু আমাদের এখানে আগে থেকে বানানো আছে, তো জন্য আমরা সেকেন্ড উপাদানকে আর কোনো কিছু করব না, ওটা যেমন আছে তেমন থাকবে। থার্ড উপাদানে এখানে 0 বানাবো, তার মানে আমরা হিসাবটা লিখবো L3 প্রাইম সমান, আমরা L3 থেকে L1 বাদ দিব, আলফা থেকে আলফা বাদ গেলে 0, 6 বিটা মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা হচ্ছে 9 বিটা, আর এটা হচ্ছে -2 গামা -4 গামা, মানে হচ্ছে -6 গামা ইজ ইকাল টু 0। তো আবার আমরা যদি পরের পেজে যাই, তো আমরা কি করছি, আমরা পিছনের পেজ থেকে সমীকরণটা এদিক দিয়ে আরেকবার লিখে নিছি। তো আমাদের এখানে প্রথম লাইনটা ঠিকঠাক থাকবে, সেকেন্ড লাইনের প্রথম উপাদান বানাবো 0, 3 নাম্বার লাইনের প্রথম দুইটা উপাদান বানাবো 0, তো প্রথমটা 0 আছে, এখানে 0 বানাতে হবে। তাহলে হচ্ছে L3 প্রাইম সমান, আমরা 9 দুগুণা 18, 9 দুগুণা 18, তার মানে 3 নাম্বার লাইনকে আমরা 2 দ্বারা গুণ করব, আর হচ্ছে 2 নাম্বার লাইনকে আমরা 9 দ্বারা গুণ করব, তারপরে বাদ দিব। তাহলে এখানে হচ্ছে 9 দুগুণা 18 বিটা মাইনাস 9 দুগুণা 18 বিটা, তাহলে হচ্ছে 18 থেকে 18 বাদ গেলে 0 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে -6 গামা। এটা যদি গুণ করে -6 দুগুণা 12 গামা -45, মানে 45, 47 আর 10 57, -57 গামা ইজ ইকাল টু 0। আমরা এখানে কি -6 গামা, তো এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করলে হচ্ছে -12 গামা, তাহলে আমরা কি পাচ্ছি -12 গামা, আর এদিকে হচ্ছে এটার সাথে এটা বাদ গেলে 5 9 45, -45 গামা 45, 47 আর 10 57, তো আমরা কি পাচ্ছি -57 গামা। তো আমরা ফাইনালি আমাদের ইচালন আকার শেষ। আমরা ইচালন আকার শেষ কেমনে বুঝবো? কারণ ইচালন আকারের ফাইনাল লাইনটা হবে এরকম যে প্রথম লাইনটা যেমন আছে তেমন থাকবে, সেকেন্ড লাইনের প্রথম উপাদান হবে 0, 3 নাম্বার লাইনের প্রথম দুইটা উপাদান হবে 0। তো আমাদের প্রথম লাইনটা যেমন আছে তেমন রাখছি, সেকেন্ড লাইনের প্রথম উপাদান বানাইছি 0, 3 নাম্বার উপাদানের প্রথম দুইটা উপাদান 3 নাম্বার লাইনের প্রথম দুইটা উপাদান বানাইছি 0, তার মানে ইচালন আকার কমপ্লিট। তো আমরা এটা হচ্ছে আমাদের প্রথম লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা হচ্ছে 3 নাম্বার লাইন। তো 3 নাম্বার লাইন থেকে আমরা পাচ্ছি -57 গামা ইজ ইকাল টু 0, তার মানে গামা ইজ ইকাল টু 0 ডিভাইডেড বাই -57 মানে কত 0, তাহলে আমরা গামার মান পাচ্ছি 0। 2 নাম্বার লাইন থেকে পাচ্ছি 2 বিটা প্লাস 5 গামা, এখানে যদি 0টা বসাই দিই তাহলে 2 বিটা ইজ ইকাল টু 0 হচ্ছে, বিটার মান হচ্ছে 0/2 মানে 0, তার মানে আমরা কত পাচ্ছি, আমরা বিটার মানও পাচ্ছি 0। আবার যদি আমরা 1 নাম্বার লাইন নিয়ে কাজ করি, আলফা ইজ ইকাল টু 3 বিটা -4 গামা, বিটার মানও 0, গামার মানও 0, তার মানে ফাইনালি 0। তো আমরা আলফা ইজ ইকাল টু পাচ্ছি 0। তো আমরা কি লিখবো এখানে, আলফা সমান বিটা সমান গামা সমান 0, যেহেতু আলফা বিটা গামা এর কোনো মান নাই, তাই প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী ও নির্ভরশীল।
তো এটা হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে বলাই হয়েছিল যে দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। আমরা আমাদের ম্যাথের শুরুতেই বলছিলাম যদি আমরা আলফা বিটা গামার মান পাই সেটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। যদি আলফা বিটা গামার মান না থাকে অর্থাৎ আলফা বিটা গামার মান 0 হয় তাহলে সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। তো আমাদের যেহেতু অনির্ভরশীল বলাই ছিল তো আমাদের জানা থাকা দরকার যে অনির্ভরশীল মানে আলফা বিটা গামার মান হবে 0। তো আমরা ফাইনালি ইচালন আকার বের করছি। ইচালন আকার বের করার পর আমরা কি দেখছি, আমরা দেখছি যে আমাদের আলফা বিটা গামার মান 0 আসছে। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা এখানে আলফা বিটা গামার কোনো মান নাই, আলফা বিটা গামা ইজ ইকাল টু 0, এজন্য প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পেজ, আর এটা হচ্ছে সেকেন্ড পেজ। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবার আমরা পরের ম্যাথে যাব। আমাদের পরের ম্যাথটাও সেম। আমাদের বলছে দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। তো আমরা আগে যে ম্যাথটা করছিলাম এটাও সেম। যেহেতু আমরা যোগাশ্রয়ী অনির্ভরশীল বলা আছে মানে এখান থেকে আলফা বিটা গামার মান বের করলে মান 0ই হবে। তো আমরা প্রথমে লিখব ধরি u1 is equal to 6234, u2 is equal to 05 minus 31, u3 is equal to 007 minus 2। ইউর মান লাগবে, ইউর মান দেওয়া নাই, ওই জন্য আমরা লিখবো 0000। প্রথমে আমাদের প্রথম ম্যাথে উপাদান 3টা ছিল, ওই জন্য আমরা ইউ ইজ ইকাল টু 000 লিখছিলাম। এখানে উপাদান 4টা, ওই জন্য আমরা 0 কয়টা নিয়েছি, 0 আমরা 4টা নিয়েছি। দেখানো সেম ম্যাথ, ওই জন্য আমরা ভিডিওটা একটু ছোট করার জন্য ম্যাথ নিজে করে অতটুকুতেই বুঝাই দেওয়া ট্রাই করব। তাহলে আমরা জানি ইউ সমান আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা এখানে যদি মান বসাই, ইউ জায়গায় 00 গুলো বসাই দিব, তারপরে u1 এর জায়গায় 6234, u2 জায়গায় বসাবো 05 মাইনাস 31, গামার জায়গায় তারপরে u3 জায়গায় বসাবো 007 মাইনাস 2। আমরা এখানের মধ্যে বসাই দিছি। বসাই দেওয়ার পরে এবার ক্যালকুলেশন করব। তাহলে হচ্ছে 6 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা প্লাস 05 বিটা মাইনাস 3 বিটা, তারপরে আসতেছে বিটা 007 গামা মাইনাস 2 গামা, আর এদিকে কত আসতেছে 0000। এবার আমরা সবগুলো যোগ করে যদি সমীকরণ বানাই তাহলে আমরা কিরকম পাচ্ছি, 6 আলফা প্লাস 0 প্লাস 0, 2 আলফা প্লাস 5 বিটা প্লাস 0, 3 আলফা মাইনাস 3 বিটা প্লাস 7 গামা, 4 আলফা প্লাস বিটা মাইনাস 2 গামা। তো এদিকে আমাদের 00 গুলো যেমন আছে তেমন থাকবে। এবার যদি আমরা সমীকরণ লিখি তাহলে 6 আলফা প্লাস 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকাল টু 0, 2 আলফা প্লাস 5 বিটা প্লাস 0। আচ্ছা, এখানে 3টা হবে, 3 আলফা মাইনাস 3 বিটা প্লাস 7 গামা ইজ ইকাল টু 0, 4 আলফা প্লাস বিটা মাইনাস 2 গামা ইজ ইকাল টু 0। এটা ছিল আমাদের 5-এর 2 এক্সাম্পল নাম্বার। আমাদের বলা হয়েছে দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। তো আমাদের 3টা ভেক্টর দেওয়া ছিল, ওই জন্য আমরা আমাদের প্রথম ম্যাথের মতো প্রথমটাকে u1, পরেরটাকে u2, পরেরটাকে u3 ধরছি। আমাদের ইউ এর মান লাগবে যেটা দেওয়া নাই, তো ওই জন্য আমরা এরকম মান দেওয়া না থাকলে 000 ধরে নিব। আমরা আগের ম্যাথে উপাদান 3টা করেছিল, ওই জন্য এখানে 000 পর্যন্ত নিছিলাম। এই ম্যাথে উপাদান 4টা করে আছে, ওই জন্য এখানে 0000 পর্যন্ত নিছি। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের সূত্র, ইউ সমান আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3। এখানে পরিচয়টা একটু লিখে দিয়েন, যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার, তারপরে u1 u2 u3 এগুলো হচ্ছে ভেক্টর। তাই আমরা এই সূত্রের মধ্যে u1 u2 u3 মানগুলো বসাইছি। বসানোর পরে
গুণ করছি, গুণ করার পরে যোগ করছি, যোগ করে ওখান থেকে সমীকরণ বের করছি। আবার এটা সমাধান করে, যেহেতু আমাদের বলাই আছে যে যোগাশ্রয়ী অনির্ভরশীল, তার মানে আমরা এখান থেকে আলফা বিটা গামার মান পাবো 0। এটা আমি নিজেই করে ফেলি। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে ম্যাথগুলো আসলে এটার ইচালন ফর্ম না করলেও চলবে, কারণ এটার ইচালন ফর্ম আমরা নিজে মুখে মুখে করতে পারতেছি, তো এটাকে আর ইচালন ফর্মে করার দরকার নাই। আমাদের প্রশ্নটা কি বলছে? আমাদের প্রশ্ন বলছে দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। আমরা জানি যোগাশ্রয়ী অনির্ভরশীল মানে আলফা বিটা গামার মান হবে 0। তো আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে পাইছি 6 আলফা ইজিক্যাল টু 0, তার মানে এখান থেকে আলফা ইজিক্যাল টু 0/6 মানে 0। তাহলে আমরা আলফার মান কত পাইছি? আমরা আলফার মান পাইছি 0। তো এটা হচ্ছে আমাদের গেছে। তারপরে কত আসতেছে? তারপর আমাদের সেকেন্ড সমীকরণ কি? সেকেন্ড সমীকরণ হচ্ছে 2 আলফা প্লাস 5 বিটা ইজিক্যাল টু 0। তা আলফার জায়গায় বসাই দিব 0, এটা হচ্ছে 5 বিটা ইজিক্যাল টু 0, তার মানে 0 প্লাস 5 বিটা। তো আমরা এখান থেকে যদি বিটার মানটা বাইর করি তাহলে হচ্ছে বিটা ইজিক্যাল টু 0/5 মানে হচ্ছে 0। তো আমরা আলফার মানও পাইছিলাম 0, বিটার মানও পাইছিলাম 0। তারপর আমরা একটা গামাযুক্ত সমীকরণ ধরি, তাহলে এটা হচ্ছে 3 আলফা মাইনাস 3 বিটা প্লাস 7 গামা ইজিক্যাল টু 0। আলফার মান পাইছিলাম 0, তো ওই জন্য 3 ইন্টু 0 মানে 0। বিটার মান পাইছিলাম 0, ওই জন্য 3 ইন্টু বিটা মানে 3 ইন্টু 0 মানে 0। 7 গামাটা যেমন আছে তেমন থাকবে। তো আমরা যদি গামার মান বের করতে যাই 0/7 মানে হচ্ছে 0। তার মানে আমরা কি পাইছি? আমরা আলফার মানও পাইছি 0, বিটার মানও পাইছি 0, গামার মানও পাইছি 0। আমি প্রথমে মনে করছিলাম এটার আসলে ইচালন ফর্ম দরকার, তারপরে দেখতেছি আসলে এটার ইচালন ফর্মের দরকার নাই। আমাদের প্রশ্ন ছিল কি? দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। যদি আলফা বিটা গামার মান থাকে তাহলে যোগাশ্রয়ী নির্ভরশীল হবে, যদি আলফা বিটা গামার মান না থাকে তাহলে যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। তো আমরা এখানের মধ্যে যে 3টা ভেক্টর দেওয়া ছিল ওগুলাকে u1 u2 u3 ধরছি। ইউ দরকার আছে, ওটা নাই, ওই জন্য ওটাকে আমরা 0 0 ধরছি। তো এটা হচ্ছে আমাদের ম্যাথগুলা করার সূত্র। এখান থেকে আমরা ম্যাথের মধ্যে u1 u2 u3 ম্যাথ মানগুলা বসাইছি, বসানোর পর ওখান থেকে সমীকরণ বের করছি। সমীকরণ থেকে আমরা এখানে আলফা বিটা গামার মান দেখতেছি, তিনোটার মানে 0। তো আমরা লাস্টে একটা ফিনিশিং দিব, ওটা আমি আর লিখবো না, এমনিতে মুখেই বলে দিচ্ছি, আপনারা লিখে নিয়েন। তাহলে হচ্ছে ইহা প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। আমরা এখান থেকে দেখতেছি যে আলফা বিটা গামার মান নাই, অর্থাৎ আলফা বিটা গামার মান 0। যেহেতু আলফা বিটা গামার মান 0, ওই জন্য এটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। আমরা আমাদের প্রথম ম্যাথে যেরকম করে লিখছিলাম ওইটাই লিখে দিয়েন ফিনিশিংয়ে, যে এখানে আলফা বিটা গামার মান 0। যেহেতু আলফা বিটা গামার কোনো মান নাই, তাই প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। প্রথম ম্যাথ শেষ। তারপর এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ম্যাথ। তো সেকেন্ড ম্যাথে আপনারা এরকম ইচালন ফর্মে সমীকরণগুলো বের করবেন। বের করার পর এখান থেকে সরাসরি এটাকে আর ইচালন ফর্মে নেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে আলফা বিটা গামার মান এমনিতেই বের করে ফেলা যায়। আমরা আলফা বিটা গামার মান পাচ্ছি 0। তো আমরা এরকম লাস্টে এরকম একটা ফিনিশিং দিব, ওটা হচ্ছে এখানে আলফা সমান বিটা সমান গামা সমান 0। যেহেতু আলফা বিটা গামার কোনো মান নাই, এজন্য প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। তো আমাদের প্রশ্নে বলছিল যে দেখাও যে, তো জন্য আমরা লাস্টে দিয়ে লিখে দিব, দেখানো হলো যে প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল।